বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হাদিস বর্ণনা করতে গিয়ে তিনবার জ্ঞান হারিয়েছিলেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সহিহ হাদিসটির বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মূলত আমাদের ইবাদতের প্রাণ তথা ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা নিয়ে ভাববার সুযোগ করে দেয়। সাবধান, যাদের দিয়ে শুরু হবে জাহান্নামের উদ্বোধন। আমরা ভাবি মস্ত বড় আলেম, অকাতরে দান করা দানবীর কিংবা দেশের জন্য প্রাণ দেওয়া শহীদ সরাসরি জান্নাতে যাবেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান সম্পূর্ণ দৃশ্যপট হবে সম্পূর্ণ ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি সহিহ হাদিস অনুযায়ী কিয়ামতের দিন বিচার কাজ শুরু হবে এমন তিনজন ব্যক্তি দিয়ে, যাদের আমরা দুনিয়াতে পরম শ্রদ্ধার চোখে দেখতাম, কিন্তু তাদের ঠিকানা হবে জাহান্নাম। প্রথমেই সেই শহীদ যার লড়াই ছিল বীর হওয়ার জন্য। বিচারের কাঠগড়ায় প্রথমে আনা হবে একজন শহীদকে। আল্লাহ তাকে দেওয়া নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিবেন। সে তা স্বীকার করবে। তারপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি এসব নিয়ামতের বিনিময়ে কি করেছ? উত্তরে সে বলবে, আল্লাহ, আমি আপনার পথে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি লড়াই করেছিলে যাতে মানুষ তোমাকে বীর বা বাহাদুর বলে, আর দুনিয়াতে তা বলা হয়েছে, তুমি তোমার পাওনা পেয়ে গেছ। এরপর ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করতে। এরপর আনা হবে একজন বিখ্যাত আলেম বা কারি সাহেবকে। তারপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি তোমার অর্জিত জ্ঞান দিয়ে কি করেছ? উত্তরে কারি সাহেব বলবেন, আমি নিজে দিন শিখেছি এবং অন্যকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি ইলম অর্জন করেছিলে যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, আর কোরআন পড়েছিলে যাতে সবাই তোমাকে ভালো কারি বলে। দুনিয়াতে তোমার প্রশংসা করা হয়েছে, পরিণামস্বরূপ তাকেও অসম্মানজনকভাবে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এরপর আনা হব সেই দানবীরকে, যার দান ছিল যশ খ্যাতির নেশা। সব শেষে আনা হবে সেই দানবীরকে যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছিলেন। তারপর আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তোমার সম্পদের ব্যবহার তুমি কি করেছ? উত্তরে সেই দানবীর বলবে, এমন কোনো ভালো কাজ নেই যেখানে আমি তোমার সন্তুষ্টির জন্য দান করিনি। তখন আল্লাহ বলবেন, তুমি ভুল বলেছ। তুমি দান করেছিলে যাতে লোকে তোমাকে বিরাট দাতা বা দানবীর বলে। তোমার সেই উদ্দেশ্য সফল হয়েছে। আফসোস, তার এই বিশাল দান আল্লাহর দরবারে কবুল হবে না এবং তাকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এই ভয়াবহ পরিণামের কথা বর্ণিত রয়েছে সহিহ মুসলিম হাদিস নং 1905 এবং সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2382। এই হাদিসটি শোনার পর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনবার তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সহিহ মুসলিমের মূল হাদিসটিতে 1905 নম্বর সরাসরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এর জ্ঞান হারানোর ঘটনাটি বিস্তারিত উল্লেখ নেই, সেখানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাটি রয়েছে। তবে এই হাদিস যখন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজি গ্রন্থে বর্ণনা করেছেন, সেখানে তিনি হাদিসটির প্রেক্ষাপট বা এর বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এর অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2382, যেখানে হাদিসটি বর্ণনার পেছনে সম্পূর্ণ ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অবস্থা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আমাদের জন্য কি শিক্ষা? এই হাদিসটি আমাদের প্রতিটি কাজের পেছনে লুকিয়ে থাকা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। নিয়তের বিশুদ্ধতা। আপনি কত বড় কাজ করছেন তার চেয়ে বড় বিষয় হলো
কেন করছেন? মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা আপনার ইবাদতকে ধ্বংস করে দেয়। লোক দেখানো ইবাদত শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দেখানো ইবাদতকে ছোট শিরক হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। আমাদের প্রতিটি ইবাদত, যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হোক বা বাস্তবে, তা কি আল্লাহর জন্য নাকি কেবল লাইক, কমেন্ট আর সম্মানের জন্য? মনে রাখবেন, আল্লাহ আমাদের বাইরের অবয় বা সম্পদ দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তর এবং আমাদের কাজের উদ্দেশ্য। আসুন আমরা নিজেদের প্রশ্ন করি, আমাদের আজকের ইবাদতগুলি কি আল্লাহর সন্তুষ্টের জন্য নাকি মানুষের বাহবা পাওয়ার জন্য? আল্লাহ আমাদের সকলকে এই রিয়া বা লোক দেখানো মানসিকতা থেকে হেফাজত করুন এবং ইবাদত করার তৌফিক দান করুন।